অবস্থা ভাই লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের সাজেশন দিচ্ছি, সৃজনশীল সাজেশন। শুধুমাত্র এটা সৃজনশীল না, আমি তোমাদের বলবো কোন কোন অধ্যায় করলেই তুমি 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবা। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, একদম ছোট্ট থেকে শুরু করেছি গ বিভাগ। এই গ বিভাগের 8ম অধ্যায় আর হচ্ছে 14দশ অধ্যায়, মানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা চ্যাপ্টার পরে 2টা প্রশ্ন কমন, শেষ। একদম 2টা প্রশ্ন কিন্তু অলরেডি কমন পড়ে গেছে তোমার এই মাত্র 2টা অধ্যায় পড়ার মাধ্যমে। তো সৃজনশীল কোনটা কোনটা দেখবা ভাইয়া, এই যে রেফারেন্স দেখতেছো, ত্রিকোণমিতি ঢাকা বোর্ড 2023, এই যে রেফারেন্সগুলো দেখতেছো, এবং সম্ভাবনার এই সৃজনশীলগুলো তুমি হচ্ছে টেস্ট পেপার খুলে কোলে ফেলবা। তো এইগুলা কিসের উপর ভিত্তি করে দেওয়া জানো ভাইয়া? ভাইয়া সাজেশনগুলো এটার উপর ভিত্তি করে দেই, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। দেখো ভাইয়া, ম্যাথ করবা কিন্তু তুমি শুধুমাত্র ম্যাথ গাধার মতো যদি করে যাও, জীবনেও কোনোদিন তুমি ভালো করতে পারবে না। তোমাকে ম্যাথ করতে হবে টাইপ ধরে ধরে, একটা টাইপের, মানে টাইপ ধরে ধরে। কি একটা টাইপ করলা মানে ওই টাইপের যে কয়টা আছে সবগুলা পারলা। সো এখানে সৃজনশীল যেগুলো দেওয়া আছে সিউরিটি দিয়ে বলতে পারি যে কমন পড়বে, এই জন্য কারণ কয়েকটা টাইপের ম্যাথ বারবার আসে। যেই ম্যাথগুলো বারবার আসে সেই টাইপগুলোই কিন্তু এই সাজেশনে দেওয়া আছে। পরবর্তীতেও যেই সাজেশনগুলো পাবা সেম ম্যানারে। যেমন এখানে খ বিভাগ জ্যামিতীয় উপরে তোমার টোটাল এখানে আছে 2, 4, 5টি অধ্যায়। 5টি অধ্যায় কি 5টি অধ্যায় পড়বা? জীবনেও না। ভাইয়া থাকতে সাজেশন আছে, তো জীবনেও পড়বা না। তো এখানে দেখো, জ্যামিতি এই অধ্যায়টাকে পড়বা, আর জ্যামিতিক অঙ্কন, সরি এটা বাদ দিয়ে দিতে হবে, আর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই যে এইটা থেকে পাবা একটা, এটা থেকে পাবা একটা, 2টা হয়ে গেল। ওয়াও, তোমার অলরেডি কিন্তু 4টা প্রশ্ন কমন। তুমি জানো 3টা বিভাগে প্রত্যেক বিভাগ থেকে একটা করে প্রশ্ন দিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সো এখানে তুমি গ বিভাগ থেকে 2টা দিয়ে দিছো। সো তোমার হচ্ছে এখানে গ বিভাগে 2টা শেষ। এরপর হচ্ছে খ বিভাগে এই 2টা অধ্যায় থেকে এই 2টা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবা। ওয়াও, কত সুন্দর। দেখো, জ্যামিতি মানে এই 3য় অধ্যায়ের উপর তোমার হচ্ছে এই প্রশ্নগুলো তুমি করবা, এবং হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপর এই প্রশ্নগুলো করবা, এবং সমতলীয় ভেক্টরের উপর এই প্রশ্নগুলো করলে যতগুলো টাইপ আছে তোমার আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আবারও বলি, টাইপ ধরে ধরে ম্যাথ করতে হবে। একটা টাইপের ম্যাথ করা মানে 5টা ম্যাথের সমান। এখন দেখো ভাইয়া, এসএসসি 2025 টেস্ট পেপার সলভিং কোর্স একটা ছিল, তোমরা অনেকে এনরোল করে ফেলেছো, যেখানে পদার্থ, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিতের 3 মাসের কোর্স। তোমার সম্পূর্ণ সিলেবাসটা আবার আমার সাথে এই 4টা সাবজেক্টের রিভিশন হবে, প্লাস টাইপ ভিত্তিক সৃজনশীল ও বহু নির্বাচনী সমাধান হবে। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, একদম সকালে একটা ক্লাস হবে, বিকালে ক্লাস হবে, সম্পূর্ণ লাইভ। সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা। এই ফ্যাসিলিটিস মনে হয় না আর কেউ তোমাকে দিচ্ছে। মাত্র স্পেশাল অফার, খুবই স্পেশাল অফারে। এই কোর্স ফি কিন্তু আরো বেশি ছিল, আপাতত তোমার হচ্ছে খুবই স্পেশাল অফারে অল্প কিছু সীমিত এনরোলমেন্টের জন্য আমি এই কোর্স ফিটাকে পুনরায় 500 টাকা করেছি। এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি বিস্তারিত জেনে যাবা, ঠিক আছে? এরপরে দেখো, ক বিভাগের সবচেয়ে বেশি অধ্যায় তোমাকে পড়তে হয়। এই যে ক বিভাগে অধ্যায় পড়তে হয় তোমার সবচেয়ে বেশি। সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, সমীকরণ, অসমতা, মানে দেখতেছো 2, 4, 6 তোমার হচ্ছে 7টা অধ্যায়। 2, 4, 6, 7টা অধ্যায় কিন্তু তোমার ক বিভাগের জন্য পড়তে হয়। বাট এই ক বিভাগে আমি তোমাকে 2টা অধ্যায় বলবো, এই 2টা অধ্যায় থেকে এই প্রশ্ন আসবে সবচেয়ে বেশি। সেটা হচ্ছে এই যে এক না বীজগাণিতিক রাশি, সূচকীয় ফাংশন, এইটা থেকেও একটা একটা করে প্রশ্ন আসবে। যদি তোমার আর কিচ্ছু পড়ার সময় না থাকে, পড়তে চাও এবং হচ্ছে খুব অল্প পরে ভালো মার্ক পাইতে চাও, এই 2টা অধ্যায় পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এখন যারা একদম A+, A+ পেয়ে যেতে চাও, তারা আরো 2টা চ্যাপ্টার অ্যাড করো। সেটা হচ্ছে অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, আর হচ্ছে সেট ও ফাংশন। এই যে এইগুলা থেকেও তোমার এই বীজগাণিতিক রাশি আর সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এখান থেকে একটা প্রশ্ন, 2টা থেকে একটা প্রশ্ন 100% থাকবে। এখন তুমি যদি বাকি আরো একটা প্রশ্ন কমন পেতে চাও, ধরো কোনো একটা অধ্যায় থেকে কমন আসলো না, যে সাজেশন দিয়েছি, তাহলে সেট ও ফাংশন, অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এই 3টা চ্যাপ্টারও যদি তুমি পড়ে ফেলো, সম্পূর্ণ লেভেলে তুমি রিস্ক ফ্রি থাকলা, পুরা A+, পুরাপুরি A+, আর কোনো কথা হবে না, A+। তো সেট ও ফাংশন এখান থেকে করবা, বীজগাণিতিক রাশি এটা এই যে যেগুলো দিছে ওগুলা করবা, অসীম ধারা যদি করো তাহলে এগুলা করবা, সূচকীয় লগারিদমীয় ফাংশন যদি করো তাহলে এগুলা করবা। অবশ্য বীজগাণিতিক রাশি এইটা, আর হচ্ছে সূচকীয় লগারিদমীয় ফাংশন এইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এরপরে দেখো ভাইয়া, এখান থেকে জাস্ট এই যে দ্বিপদী বিস্তৃতি যদি পড়ো, তাহলে দ্বিপদী বিস্তৃতি তুমি হচ্ছে এই যে এই কয়েকটা পড়লেই হবে। আর লাস্টে এই পেজটা কি দেখতেছো, এই পেজটা কি দেখতেছো, এই যে মাত্র এই কয়েকটা অধ্যায় পড়লেই তুমি 5টি প্রশ্ন তুমি হচ্ছে এই যে 5টি প্রশ্ন একদম 100% কমন পাবা। ওকে, এই যে এই কয়েকটা অধ্যায় পড়ে ফেললেই তুমি 5টি প্রশ্ন 100% কমন। তো সবাই ভালো থাকবে, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রেগুলার ক্লাসগুলো করতে থাকো, যাদের সিলেবাস শেষ হয় নাই পেইড কোর্সে এনরোল করে ফেলো, খুব সুন্দর প্রিপারেশন ওই কোর্সটাতে কিন্তু আমরা নিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।